মেহমানবৃন্দ, আমার সামনে যারা আছেন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের কাছে যখন মাইক আসে তখন আপনারা সবাই বক্তব্য শুনতে ধৈর্য হারা হয়ে যায়। ঠিক সেই সময় আপনাদেরকে কিছু খাওয়াইতে হবে। এটা হলো আমাদের দুর্ভাগ্য, প্রধান অতিথিদের দুর্ভাগ্য। তো তবু আমাকে কিছু কথা বলতে হবে, কারণ যেহেতু দুইটা পরিচয় আমার আছে। একটা পরিচয় হলো আজকে সবার প্রধান অতিথি, এবং আমাকে আজকে সম্বর্ধনা দিচ্ছেন নির্বাচনের জন্য। আমি এই এলাকার সংসদ সদস্য, আমার উপর অনেক দায়িত্ব। আপনারা আমাদের কাছে, আমরা অনেক ওয়াদা দিয়েছি আপনাদের কাছে। আমরা ওয়াদা দিয়েছি যে আমরা শিক্ষার মান উন্নয়ন করব। প্রথমে যদি আমি সেখানে আসি, তাহলে শিক্ষার মানের আগে শিক্ষকের মান উন্নয়ন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ হলো কি জানেন, শিক্ষকরা এখন 100% বেতন সরকারের থেকে পায়। এখন তারা আর গার্ডিয়ানদের এবং কমিটির কোনো তোয়াক্কাও করেন না, ভালো কথা ওনারা শুনতেও চান না। ওনাদের স্কুলগুলোতে কি পরিমাণ ছাত্ররা ক্লাসে আসে না, সেটার কোনো দৃষ্টি ওনাদের কাছে নাই। আমরা এ নিয়ে একটা সেমিনার করব। আমরা কঠোর রাস্তা গার্ডিয়ানদের তরফ থেকে আমরা তাই করব যেটা আমাদের করা প্রয়োজন, আপনাদের পরামর্শ নিয়ে। কারণ হলো এটা তাদের এই অহমিকে আমাদের ভাঙতে হবে। তাদের চাকরি কমিটি আলাদা ভাঙতে পারেন না। তাদের চাকরিটা এখন সরকারের হাতে, প্রশাসনের হাতে এবং মিনিস্ট্রির হাতে, অথবা শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি সাহেবের হাতে। এই যে আমাদের এই যে কঠিন অবস্থাতে নিয়েছে সরকারেরা, বিগত সরকার, এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কিছু পরিবর্তন আনতে হবে, আন্দোলন করতে হবে। আমাদের খুব সাইলেন্ট আন্দোলন করতে হবে। ওনারা আমাদেরকে এখন তোয়াক্কা করেন না। ওনারা কখনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে কতটা ছেলে আসে এবং প্রশ্ন করলে আপনারা দেখবেন পাবেন না, সেও প্রশ্নের উত্তর দিতে পারবে না আজকে কত উপস্থিতি হয়েছে। বিষয়গুলো এইভাবে হবে, দেখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার দরকার আছে। আমরা ছেলেদের নৈতিক চরিত্রের কথা বলি, আমাদের গার্ডিয়ানেরা সেটার ব্যবস্থা করেন না। ওনাদের ছেলেদেরকে ওনারা মায়েরা আদর করে বড় ইয়ে পাঠা দেন, আপনার সেট পাঠান। কিন্তু আমি বিএমপি এই সেটটাই ব্যবহার করি। বিএমপির সংসদ সদস্য হয়ে সারা পৃথিবীর সাথে আমার যোগাযোগ চলে। এখানে কিন্তু গেম খেলার অথবা অন্য কিছু করার কোনো সুযোগ নেই। কেন? এই সেটগুলো করলে কি হয়, এটা দামে কম, 1,500 টাকা দাম, 1200-1300 টাকার দাম। এই সেটগুলো করলে কি হয়, ছেলেদেরকে তাই দিলে হয়। এই জন্য গার্ডিয়ানরা দেয় সেটগুলো। তাদের গার্ডিয়ানদের সচেতন গার্ডিয়ান হয় না। আমি আমার গার্ডিয়ান যদি হতাম, আমি সেট ভেঙে ফেলে দিতাম এবং তাকে এই সেট ধরা দিতাম। কারণ এগুলো তো পরিবর্তন আনতে হলে আপনারা আনতে হবে। এই পরিবর্তন এভাবে ছাড়া হবে না। একটা বিপ্লব লাগবে, প্রত্যেকটা সমাজের একটা বিপ্লব লাগে। ইসলামিক বিপ্লব হয়, উটের বিপ্লব হয়, শীতের বিপ্লব হয়, কমিউনিস্ট বিপ্লব হয়। আমাদেরকে বিপ্লব ছাড়া এই সংশোধন, এই সমাজের এই সমস্ত অপব্যবস্থাকে আমরা ভাঙতে পারবো না। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে অপব্যবস্থা আছে সেটা ভাঙতে পারবো না। আন্দোলন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি সোয়াশায় একটা মনোগরী সেমিনার করব। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা 4-5 জন করে লেখাপড়া জানবো। কারণ এটা কি হচ্ছে, আপনি সন্দীপ কলেজে যান, এটা সরকারি কলেজ হয়েছে, সরকারি বেসরকারি কলেজ হওয়া অবস্থায় যে ছেলেটা পাস হয়েছে, আমরা বেসরকারি থাকা অবস্থায় সন্দীপের থেকে কয়েকজন ডাক্তার বেরিয়েছে, MBBS ডাক্তার। কিন্তু সরকারি হওয়ার পর একটা ডাক্তার এখন পর্যন্ত বের হয়নি। এটা কেন? একসময় সন্দীপে আমি একদিন দেখছি 8 জন ইয়ে ছিল, আপনার সচিব ছিল সন্দীপের। এখন কোথার থেকে বিশেষ ক্যাডারে কজন লোক আসতেছে আমাদের? কেন হচ্ছে না আমাদের সন্দীপ থেকে? এটা কারণ কি? আগে কি সোনার ছেলেরা জন্ম দিত মা বাবাই? সব ছেলে মা বাপের পরিবারগুলো সেখান থেকে আসতো। ভালো একটু পড়ালেখা করতে হলে গার্ডিয়ানেরা বাধ্য হয়ে ঢাকা নিয়ে চিড়িয়াখানা নিয়ে পড়ায় কষ্ট করে লেখাপড়া মান উন্নয়নের জন্য। এটা তাই হচ্ছে।
আপনি দেখেন যে হালি শহরে অনেক পরিবার চলে গেছে ছেলে পেলেদের পড়ানোর জন্য। কেন? আমরা কেন ধরে দেখতে পারতেছি না? লেখাপড়ার মান নাই এখানে। সেই জন্য তারা তাদের চিটাগাং বাসা কষ্ট করে হালি শহরে ছোট পরিবারেরা থাকা, মিডল ক্লাসের পরিবারেরা থাকা কি কষ্ট, সেটা আমি দেখেছি 2-4 বাসা গিয়ে। ছোট্ট ঘর, ছোট্ট পানির ব্যবস্থা। এখন কিছুটা পানির উন্নয়ন হয়েছে, ওখানে পানির সাপ্লাই হয়েছে। 2-4 বছর আগে এই পানির ব্যবস্থা ছিল না। তারা খুব কষ্ট করত, খাবার পানির ব্যবস্থা ছিল না, তারা খুব কষ্ট করত। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। আপনারাই আপনাদের সামাজিকভাবে এগুলোকে প্রতিহত করার জন্য আপনারা প্রস্তুতি নেন, না হয় শিক্ষা ব্যবস্থাকে আমাদের উন্নয়ন করতে পারবে না। স্বাস্থ্য ব্যবস্থাতে আমাদের হবে, ভালো ডাক্তার নেই এখানে, ডাক্তার আছে অনেক। এখন বাজারে বাজারে প্রত্যেকটা বাজারে দেখবেন ডাক্তারের সাইনবোর্ড আছে, সব নতুন। সিজারিং করতে হয় সপ্তাহে, কিছু রুগীকে জমাইয়ে সিজারিং করে, সিডান থেকে ডাক্তার আগে, আবার উনি অপারেশন করে চলে যান। নার্সিং করার জন্য নার্স, ট্রেনিং নার্স নাই। আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থাতে যে আমাদের সন্দেহে যে নার্সগুলো আছে তারা ট্রেনিং নেয়। অপারেশনের পর নার্সিংটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব, সেটার জন্য দরকার ট্রেনিং নার্সের, সেটা এখানে নাই। অপারেশন করে ডাক্তার সাহেব চলে যাচ্ছেন, কিন্তু নার্সিং করার মতো নার্স রাগিয়ে যাচ্ছেন না। তাদের সাথে যে নার্সগুলো আনেন তারা সাথে করে নিয়ে যান। এই যে অবস্থা, কি করবেন আপনি? আমাদের দ্বীপ অঞ্চলগুলো, এটা আমাদের নয়, এটা সীতাকুণ্ডের অবস্থা একই। আমাদের যাইতে সীতাকুণ্ড থেকে যাইতে কোনো কোনো সময় 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে শহরে যাইতে, আর কোনো সময় আধা ঘন্টাতে পৌঁছে যাওয়া যায়। আপনারা বুঝছেন? হাইওয়েতে যখন দাম লাগে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সীতাকুণ্ডুর থেকে, মাত্র সীতাকুণ্ড থেকে শহর 37 কিলোমিটার। আমাদের তো নদীও 37 কিলোমিটার আছে। এই হলো অবস্থা। অর্থাৎ বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমরা আমাদের মদকের ব্যবস্থা করতেছি। আমাদের এখন এক শ্রেণীর যুবকেরা রাতারাতি বড় খাবার জন্য মদকের ব্যবসা করে, তারা নিজেরাও খায়, অন্যদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে নিয়ে এসেছে। এটাকে দেখতে হবে আপনারা সামাজিক বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন ফন্দিটিতে হাটে কেন এতগুলো গুডাউন আছে মাদকে, আপনারা জানেন। এগুলো আমার বাইর করে রাখছি, আমরা অপারেশন করবো ঈদের পরে। কিন্তু আপনারা বলবেন না, কারণ হলো আপনাদের কিছুটা দুর্বলতা আছে। এখানে দেখা গেছে আপনার পরিচিত বন্ধু ছেলে আছে, আপনার পরিচিত নিজস্ব ব্লাডের একটা লোক আছে। এগুলো তো করলে তো মায়া করলে তো দেশকে থেকে বাঁচানো যাবে না, মদকের থেকে যুব সমাজ থেকে বাইর করা যাবে না। এটা আপনারা চিন্তা করতে হবে। আমাদের দায়িত্ব অনেক বড়, আমরা অনেক পিছিয়ে গেছি আমাদের দায়িত্ব অবহেলার জন্য। আমরা আমার দায়িত্বের জন্য অবহেলা না করে এবার আমরা সচেতন হই সবাই মিলে। তাহলে আমাকে ঘাত ধরে কাজ করেন না, আপনারাও করেন, আমিও করি, সহযোগিতা পাইতে হবে। আমি আজকে 2-3-4 জনের কাছে আমি এই কয়েকদিনে এ পর্যন্ত বাইর করতে পারি নাই মুখের থেকে যে কোথায় মাদকের আড্ডাটা কোন জায়গায় অপারেশন করা বুঝি ইয়ার থেকে পন্ডিনাটের এলাকার থেকে। আমরা রুট হচ্ছে 3টা, ওখান থেকে আছে পন্ডিনাট এলাকাতে ডিস্ট্রিবিউশনও দক্ষিণ দিকে, আর হারামের থেকে হয় উত্তর দিকে। এ হচ্ছে বিষয়, আপনারা জানেন সব। কিন্তু আপনাদের মতন যদি আমি জানতাম, আমি তো ব্যবস্থা নিয়ে ফেলতাম। আপনাদের সহযোগিতা চাই, এগুলো বন্ধ করতে হবে। আপনারা গোপনে বলেন, আমি বলেছি সব জায়গায় যে আপনারা গোপনে বলেন। আমার টেলিফোন নাম্বার অনেকের কাছে আছে, দোকানদারের কাছে গেছে। আজকে 14 বছর ধরে 15 বছর ধরে আমি এই টেলিফোন ব্যবহার করি, এই নাম্বার। তো আপনারা দয়া করে সেটা করেন, আমাকে গোপনে টেলিফোন করেন। টেলিফোন এখানে ট্যাপ হয় না, আপনারা করেন। তাহলে আর কিছু না, আপনাদের আর সময় নেব না। আমি শুধু আজকে কিছু কথা বলবো। এই জন্য সাইদুল্লাহ ফাউন্ডেশনের যে কিছু সমস্যা আছে, এই জন্য আমার ব্যক্তিগত ফান্ড থেকে 1 লক্ষ টাকা দেবো।
এগুলো সমস্যাগুলো সমাধান করার জন্য। এটা আমার ব্যক্তিগত ফান্ড হবে, এটা সরকারি কোনো ফান্ড না। আর সাইদুল হক সাহেব ছিল আমার প্রিয় লোক, উনি আমাকে খুব ভালোবাসতেন। সকালে গেলে উনি শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলেন বহুদিন ধরে। ও সকালের যদি যখন মিটিংয়ের জন্য দায়িত্ব নিতেন, স্কুল করতেন কম, কাজ করতেন বেশি মানুষের। তো ওনার সাথে আমার প্রতিদিন দেখা উচিত। এনামনার সৃষ্টিটা কে করছে জানেন? এই সাইদুল সাহেব করছে। এখানে এনাম সাহেব একটা সিনেমা হল করতে চেয়েছে, ওনাকে বাধ্য করছেন। আপনারা অনেকে বরমপুরে জানেন, ওনাকে বাধ্য করছেন না আপনি এনামনার গার্লস হাই স্কুল করেন। উনি শীতেই করছেন ওনার নামে এনামনার প্রাইমারি হাই স্কুল। ওনার পরিবারের লোকেরা এখন প্রধান শিক্ষিকা, ওনার বংশের লোকেরা। এনাম সাহেবের, এনাম সাহেবকে ব্যক্তিগতভাবে আমি চিনি, ওনার আমার সে অনেক বয়স্ক ছিল। এখন যে এনাম নাহারের প্রধান শিক্ষিকা ওনার পরিবারেরই, ওনার বংশের লোক। তো এগুলো দেখেন, একটা এলাকাতে তখন ধানি জমি ছিল, কিছুই ছিল না। এরপর আমরা ব্যাংক পাঠাইছি, ইয়ারটাকে পাঠা দিয়ে দিয়েছি, ব্যাংক ইয়ারটাকে ওই আপনার থানাটাকে পাঠা দিয়েছি। থানাকে পাঠাইছি কীভাবে জানেন? বলছি যে এখানে এনিমি প্রপার্টি আছে 5 একর, এত একর করা লাগবে না, তারা যা আপনারা ঘর করেন এনিমি প্রপার্টির উপর, সেভাবেও পাঠাইছি ডেভেলপ করে দেন। তখন উপজেলা চেয়ারম্যান ছিলাম। কারণ আমার দুর্ভাগ্য ছিল যে সুন্দর টাউন ভাঙছে, আমি তখন উপজেলা চেয়ারম্যান, সেটাকে শিফটিং করি, তাদের সাথে যুদ্ধ করি, এদিকে আনছি। আমার তো এই জন্য আমার যথেষ্ট বদনাম হয়েছে হরিশপুরের লোকদের কাছে, তারা আন্দোলন করছে। এইটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো এগুলো তো সব কিছু দুর্ভাগ্য আমার। যাক, আপনাদের সহযোগিতা পেয়েছি, অনেক পেয়েছি, আর সময় নিব না, আপনারা ধৈর্য হারা হয়ে গেছে। আমি আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং আজকের এখানে প্রধান অতিথি করার জন্য আমি ফাউন্ডেশনের তরফ থেকে আমি ইহাদি দেব। আমার ফাউন্ডেশনের তরফ থেকে যে সম্বোধন, এই জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা কথা বলি, করিমকে আমি অনুরোধ করব, এই পুরস্কার বিতরণটা আমার হাতে না করাই, ওখানে বেলায়েত আছে, আমাকে ইয়ে আছে, ওনাদের হাতে করায় না। আমার একটু জরুরি কাজ আছে, আমি এতক্ষণ থাকার কথা ছিল না। না দিয়ে দেন ঘোষণা দিলে, কারণ আমার তিনটা অনুষ্ঠান, আমি এখন এখান থেকে মাননীয় সংসদ সদস্য বর্ষিয়ান জননেতা জনাব আলহাজ মুস্তফা কামাল পাশাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র আলহাজ মোহাম্মদ রেজাউল করিম। মাননীয় সংসদ সদস্য জননেতা মুস্তফা কামাল পাশা মাস্টার সাইদুল হক ফাউন্ডেশনের প্রধান অভিভাবক, প্রধান পৃষ্ঠপোষক, পদাধিকার বলে এমপি। আমাদের গঠনতন্ত্র মোতাবেক তিনি অত্র ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক। আজকের অনুষ্ঠানে দীর্ঘ সময়, ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের কচি কোমল শিক্ষার্থীদের উনি উৎসাহিত করেছেন। মাস্টার সাইদুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এমপি মহোদয়কে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। অল্প কয়েক মিনিটের মধ্যেই আমাদের মূল আয়োজন, আমাদের কৃতি উজ্জ্বল মেধাবী শিক্ষার্থী, তাদের পুরস্কার, সম্মাননা, ক্রেস্ট, নগদ মূল্য আমরা তাদের হাতে তুলে দেব। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের প্রথম পুরস্কার এমপি মহোদয়ের হাত থেকে গ্রহণ করার জন্য সন্দীপ আনন্দ পাঠশালার মেধাবী ছাত্রী, যিনি আমাদের এই আলোচনা সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাকে আমি আহ্বান জানাচ্ছি এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য।
ট্যালেন্টের সার্টিফিকেট কোনা কই ট্যালেন্টের সার্টিফিকেট কি একটা এই ট্যালেন্টের কোনো সার্টিফিকেট নাই তবু 57 জন মুনতাহা আফরোজ মিম, মুনতাহা আফরোজ মিমকে আমি এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মুনতাহা আফরোজ মিম। এখানে কি চ্যানেল নেই খুল না কি চ্যানেল নেই মুনতাহা আফরোজ মিমকে আমি আহ্বান জানাই। যিনি আমাদের ডাকে সাড়া দিচ্ছে। আসো তুমি আসো। উনি কোথায় ছিল? উনি তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নেই। এগুলো আগে রেডি করবো প্রথম স্থান অধিকারকারী মুশফিরাত মিয়া মুন, সন্দীপ আনন্দ পাঠশালা। যুগ্মভাবে প্রথম হয়েছে মুনতাহা আফরোজ মিমকে। তোমাকে তো আমরা পাইছি, ওকে তো আমরা পাই না। তুমিও যাও না, তুমিও যাও। দুইজন দুইটা নাম ঘোষণা করছি, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, ট্যালেন্ট তো, ট্যালেন্ট না হলে প্রথম কেন রাখবো? আমার এটা করি করি এর নামটা ঘোষণা করি ফেলছি।